আল্লাহ পাক বলেন ওই গোলাম নিকৃষ্ট, ইয়ানইকু বিমা লা ইয়ানফাউ, যার দ্বারা না দুনিয়ার কোনো কাম হয় না আখিরাতের কোনো কাম হয়। আর আল্লাহর বান্দা হইল যে সচেতন, যে শক্তিমান, যে আত্মবিশ্বাসী, যে কাম করতে জানে এবং যে কর্মঠ, সাহসী, বীর, এটা হলো আল্লাহর বান্দা। কাপুরুষ, কথা কয় তো কয় না, শুনে তো শুনে না, তারপরে আগায় তো আগায় না, খাড়ায় তো খাড়ায় না, কয় এর দ্বারা না দুনিয়ার কোনো কাম বনেগা না আখিরাত কা কোই করে। হিম্মত বলেন না কি লাগবে? জোরে বলেন কি লাগবে? আরো দেখান না কি লাগবে? আরো জোরে বলেন। বলতে বলতে দাঁড়ায় যান। নারায়ে তাকবীর। সবাই বলেন নারায়ে তাকবীর। এইভাবে নিজে নারায়ে তাকবীর দিবেন, নিজে আল্লাহু আকবার বলবেন। বসেন বসেন বসেন। এগুলো হলো মানে নিজেকে খুদি কো করে বুলন্দিত না कि हर तकदीर से पहले खुदा पूछे बंदे से बता तेरी रजा क्या है। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি নিজকে এরকম ভাবে বানাও, সাজাও, আত্মবিশ্বাস রাখো যে আমার ভাগ্য আমি রচনা করব, আমার ফিউচার আমি নির্মাণ করব, আমার ভবিষ্যৎ আমি তৈরি করব। এটা হলো পুরুষ। আর যে অলয়ে যেই হুজুর একটু টান দেন, তা আমি বলছি না না, কাউকে টান দেওয়া যায় না। টান আমি টান দিব কেন? টান দিয়া যদি আমি নেই তা আল্লাহর রসুল টান দেওয়ার বহুত লোক ছিল, চাচাকেও টান দিতে পারতেন, দিছেন? আল্লাহর বাড়িতে তুমি যাইবা তো তোমার আমি টান দেয়া নেওয়ান কোন দুঃখে? আর তোমার যদি মন না আগা তো দরকার নাই, তুমি তোমার মতন থাকো, তোমার আমি টাইন না নিব। আল্লাহ পাক বলেন এত কিছু করণের পরেও যদি তোমার টাইম নাই আনন লাগে, মিয়া সাহেব তো আননের দরকার নাই। তোমার ভিতরে তো থাকবে ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কাদহান ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকান ফাওয়াসাতনা বিহি জামা। একটা ঘোড়া, এরা আপনি খাওয়াইলেন না, দাওয়াইলেন না, কিছুই করলেন না, খালি তারে আল্লাহু আকবার, আপনি তার পিঠে উঠলেন, বসলেন, সে সারাদিন যে খায় নাই এই সওয়াল আপনাকে করে না। সে বলে যে আমার মালিক আমার পিঠে বসছেন, তার যা হুকুম আমাকে তাই করতে হবে। এটাই হইল মালিকানা আর গোলামি। অর্ডার করলো, হাঁটা আরম্ভ করলো, আবার অর্ডার করলো, দৌড়াইতে আরম্ভ করলো, আবার অর্ডার করলো, তাহলে শত্রু সৈন্যের ভিতরে ঢুকে গেল, আবার অর্ডার করলো, নিজে রক্তাক্ত হয়ে যাইতেছে কিন্তু একটি কদম পিছনে আসে না। সে আল্লাহ পাক বলেন যে ঘোড়া দেখো, তোমার এই ঘোড়া তোমার গোলাম, আমি তোমার গোলাম বানাইছি। তিনটা স্টেজ, আমি মাওলা, তুমি আমার গোলাম, আর তোমার গোলাম বানাইলাম ঘোড়াকে। বলেন না আমি হইলাম মাওলা, তুমি হইলাম মিডল ম্যান। উপরের দিকে তাকাইলে তুমি গোলাম, নিচের দিকে তাকাইলে তুমি মালিক। আর নিচে রাখলাম একেবারেই গোলাম, যে মালিকানার কোনো সুযোগ নেই। আমার এখানে গোলামের কোনো সুযোগ নাই, আর এটার এখানে মালিকানার কোনো কি নাই, সুযোগ নাই। মাঝখানে মানুষ, এটা কুছ কুছ মালিক কুছ কুছ গোলাম, কোনা কুছ কুছ মালিক কুছ কুছ গোলাম। কেন? যে তোমাকে আমি কুছ কুছ মালিক কুছ কুছ গোলাম বানাইছি এই জন্য যে গোলাম থেকে গোলামি শিখো, মালিকের কাছে পেশ করো। গোলাম থেকে গোলামি শিখো, মালিকের কাছে পেশ করো। এই জন্য তোমাকে আমি রাখছি। এখন তোমার গোলাম, তোমার ঘোড়াটা তোমার গোলামি কিরকম করে একটু দেখো। এই দেখানোর জন্য সূরা, কোন সূরা এটা বলেন না, পড়েন।
পড়েন না শর্মে পড়ে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় বেঈমান, মানুষ বড় অকৃতজ্ঞ। তার চোখের সামনে আমি দেখাইয়া দিলাম তোমার গোলামটা তোমার জন্য কাম কেমনে করে, তাইলে আমি মাওলার গোলামটা আমার জন্য এরকম কাম করা দরকার ছিল কি না? নিজেরটা তো তুমি সুন্দর বুঝা নিলা, কিন্তু আমারটা তুমি পুরা বুঝা দিলা না। আল্লাহ। এখন যদি আমাদের সূরা আদিয়াতের তরজমা মুখস্থ থাকতো, জানতাম, তাইলে এই আদিয়াত সূরা নামাজে পড়ানোর মধ্যে মজাটা ভিন্ন লাগতো কিনা? দেখছেন, এটাই আমি মাথা গরম করতে আছি যে আমরা খালি ওই যে একটা চৌহদ্দির মধ্যে ঘুরি, তেলের ঘানি আছে না, তেলের ঘানি ষাঁড় একটা জায়গাত ঘুরে চিরদিনেই ঘুরে, একটা জায়গাত ঘুরে চিরদিনেই কি ঘুরে। আমরাও একটা জায়গায় ঘুরি, চিরদিনেই ঘুরি, কিন্তু আমাদের এই ঘুরনের মধ্যে আমরা কোনো আগাই না। নামাজ ঠিকই পড়লাম কিন্তু আগাইলাম না কোনো। এটা তো ঠিক না, আপনার তো আগাইতে হবে। ওয়াল আদিয়াত আপনাকে মুখস্থ করতে হবে। এরকম যেই নামাজ, যে সূরাগুলো আমি তরজমাও অনেককে লেখা লেখা পাঠাইতে আছি। ধরেন সূরা দোহা পর্যন্ত, কই পর্যন্ত? সূরা দোহা পর্যন্ত মুখস্থ। আমরা ছোট মানুষ, নামাজের মধ্যে ছোট্ট ছোট্ট কেরাত। সূরা দোহা পর্যন্ত কার কার মুখস্থ আছে দেখি? মাশাআল্লাহ। তা আমরা সবাই সূরা দোহা পর্যন্ত সহিভাবে মুখস্থ করব। এরপরে প্রত্যেকটা সূরার মিনিং অন্তত পক্ষে ভাবার্থ, বলেন না, অন্তত পক্ষে। আলেমদের জন্য তো কি মজা, আলেমরা তো শব্দে শব্দে অর্থ জানে। আবার শুধু অর্থই না, এক একটা শব্দের আড়ালে আল্লাহ পাকের কত হাজার হাজার রহস্য, আল্লাহ পাকের কত হাজার হাজার আসরার। আল্লাহু আকবার। পড়নের লগে লগে এই আসরারের ভিতরে যখন ঢুকে, তখন তার ভিতরে স্পন্দন, আনন্দ, আশেক ভাই, আনন্দ স্পন্দন এমন লাফাইতে থাকে, আল্লাহু আকবার কবীরা। নামাজ তখন মজাদার হয়। অর্থাৎ নামাজ তখন কি হয়? আমরা এই মজাটা পাইলাম না, মজাটা পাইলাম। এই মজাটা পাইতে হইলে অন্তত এই সূরা দোহা পর্যন্ত মুখস্থ করেন, তরজমাটাও পড়েন, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে শিখেন। এরপরে নামাজের মধ্যে খুব মনোযোগিতার সঙ্গে নামাজ পড়ন লাগে, বুঝন লাগে, বানান লাগে, বলেন না, পড়ন লাগে, বুঝন লাগে, বানান লাগে। শুধু পড়লে 3 ভাগের 1 ভাগ, বুঝলাম তারও 2 ভাগ হলো, আর বানাইলাম তো মোটামুটি 3 ভাগ। আপনারা যদি নামাজটা একটু বানান, আমার শ্রমটা সার্থক হবে। বানাইতে হবে। এই কোরআন শরীফ লইয়া বসেন না, বলে আমি সূরা দোহা পর্যন্ত অন্তত এতটুকু তৈয়ার করি, অন্তত আমার 5 ওয়াক্ত নামাজ এইগুলোকে আমি রানকরণের জন্য আপনার এই মেহনতটা করি। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এইগুলো আমরা দিনে দিনে কষ্ট করে আসছেন, দিনে দিনে এগুলো শিখতে চেষ্টা করেন। তো মৌতের মুরাকাবা, আল্লাহ আকবার। তো মৌতের মুরাকাবা যাদের যাদের রপ্ত করা আছে, কার কার রপ্ত করা আছে দেখি, দাঁড়ান। আল্লাহ এটা কত আগে আমাকে জানাইবেন, কে কে জানাইবেন ইনশাআল্লাহ যে এই 10 দিনের মধ্যে আমি এই কামটা অবশ্যই করব। আপনারা হিম্মত করেন না ইনশাআল্লাহ। হিম্মত করলে প্রথম
এগুলো অনেক দূর মনে হয়, অনেক দূর মনে হয়। আর যখনই আপনি কাম শুরু করবেন তখন দেখবেন যে কিচ্ছুই দূর না, এটা একবারেই কাছে, একবারেই কাছে। খালি আপনি খালি মনটাকে তৈয়ার করলে লাইন। সাইকেল চালানো, মাহমুদ ভাই, সাইকেল চালানো কিন্তু খুব কঠিন না। প্রথম একটু বেজাল লাগে আর কি। প্রথমে একজনে বসায় দেওয়ান লাগে, ঠেলন লাগে, মোটামুটি এই 2-4 বার যদি ঠেলাঠেলি করে, এরপরে আপনার আমার একজনে প্রথম ঠেললো, একবার না 2 বার ঠেলছে। এরপরে আমার কোনো পিছনের দিকে তাকাইবে না, তুমি তোমার কাম করে যাও। এবার আমি মনে করছি ঠেলতে আসে বুঝি, এই যে কবে ঠেলা বন্ধ করে দিছে আমি তো জানি না। আমি তো হেই মাথায় গিয়া পিছনে তাকায় দেখেছি উনি কোড়াতে। কি হয়েছে? কাম হয়ে গেছে। না কাম কি, তখন একটা আত্মবিশ্বাস চলে আসছে যে আমি পারি। আমি কি এখন আর কোমর টগর মগর করে না, এখন তো কোমর সরে না, এই আর কিচ্ছু না। আল্লাহু আকবার। চেষ্টা করলেই তো মৌতের মুরাকাবার জন্য 4টা পয়েন্ট। কয়টা পয়েন্ট? জোরে বলেন, কয়টা পয়েন্ট? 4টা না কয়টা? না 4টা না, 7টা পয়েন্ট। 7টা, 7 কয়টা? সাকারাত বলেন না, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। কয়টা হইল? আবার বলেন, কয়টা হইল? কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিল হুকুম, সওয়াল জবাব। আথার দাঁড়াও। ও 7টা জিনিস কি কি? সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। আবার বলো, সাকারাত, গামারাত, বালাগাতিত তারাকি, বালাগাতিল হুলকুম, ইল্লিয়িন, সিজ্জিন, কবরের সওয়াল জবাব। এই মৌলানা দাঁড়ান, বলেন 7টা কি কি? জোরে। সাকারাত 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। মুরব্বীদের মধ্যে একজন দাঁড়ান, বুড়াদের মধ্যে একজন দাঁড়ান, ওই যে আপনি দাঁড়ান। আরে সব আমাদের এখানে হলো সব বরাবর। 1 সাকারাত, 2 গামারাত, 3 4 5 6 7। মাশাআল্লাহ। ওই পিছন থেকে একজন, একবারে পিছন থেকে, এই তুমি দাঁড়াও, বলো 1 জোরে কও, 2 3 4 5 6 7। ইল্লিয়িন সিজ্জিন যাইতে হইলে 7 আসমান পারন লাগে। বলেন কি পারন লাগে? 7 আসমানে 7টা গেট। বলেন জোরে বলেন, 7 আসমানে। রুটা আপনার মৌতের সময়ে ইল্লিয়িন যাবে, তো ইল্লিয়িন হলো 7ম আসমানের পিঠের উপরে। বলেন 7ম আসমানের পিঠের উপরে। সিজ্জিনও 7ম আসমানের। তাহলে রুটা যে সেখানে যাবে, যাইতে হলে তাকে 7টা আসমান ক্রস করতে হবে কিনা? এই 7 আসমানের 7 গেট। বলেন, আবার বলেন। তো 7টা আসমানের গেট পার হইতে হইলে 7টা কি লাগবে? কি লাগবে? প্রথম আসমানের গেট কি লাগবে? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার মুখে কইলে হবে না, এটা মনের মধ্যে কই থাকতে হবে। কারণ মুখের কালমা হিন্দুও জানে, মুখের কলমা খ্রিস্টানও জানে, কথা কয় না কা? মুখের কলমা বৌদ্ধও জানে। শুধু কালেমা মুখস্থকরণের নাম মুসলমানই নয়, এটা মনের সঙ্গে মিলাইতে হবে যে তুমি এটার উপরে আস্থাশীল কতটা, একিন কতটা, মহাব্বত কতটা, বিশ্বাস কতটা, এটাকে মিলাইয়া লইতে হবে, চেক করতে হবে। শুধু পরীক্ষায় প্রশ্ন আসছে কালেমা কারে কয়, হিন্দুও জবাব দিয়া দেয়, তাই বলে সে মুসলিম নয়। খ্রিস্টানও জবাব লেখা দিতে পারে, তাই কি মুসলিম হয়ে গেল? মুসলমান এনাদার একটা বিষয়। আপনি দেখবেন যে আমার গেটের টিকিট ঠিক আছে কিনা। এটা হলো প্রথম আসমানের দ্বিতীয় আসমান। জোরে বলেন। এখন আপনি নামাজ, এই গেট পার হইতে হইলে আমার নামাজের কি লাগবে, মানে কনফার্মেশন লাগবে, ছাড়পত্র লাগবে। নামাজের আয়োজন আমার কাছে এতটা ক্লিয়ার থাকতে হবে যে আমার গেটের ছাড়পত্র হয়ে গেছে। আর নতুবা কিন্তু আটকায় দেবে, নতুবা সেখানে কি কোনো ঘুষখতি চলবে না। হুমুল আকসারুনা আমালা, পড়েন না, হুমুল আকসারুনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহু আকবার। তাহলে আপনার নামাজের গেট, নামাজের ব্যাপারে আমি কতটা, আমার কাছে পার হওয়ানোর ব্যবস্থা, কবির ভাই বলেন, পার হওয়ানোর ব্যবস্থা কতটুকু আছে কতটুকু নাই। যেমন বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো নামাজ ছুট গেছে কিনা, ছুটে গেলে কাজা হয়েছে কিনা, আবার ছুট যে গেল তওবা হয়েছে কিনা। আল্লাহু আকবার। এটি সব বুঝা যদি ছুটে গেছে তাহলে তওবা করতে হবে, এটা কাজা করতে হবে, এবং এই লাইন ক্লিয়ার হইতে হবে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত মনের ভিতর থেকে আপনার গওয়াহ না আসবে, अंदरी रामी तराशो मी खराश, अंदरी रामी तराशो मी खराश, तादमे आखिर दमे फारिग मुबाश, तादमे आखिर बवाद, बायनायत बातु साहिब सिर बवाद। अल्लाहु আকবার। এগুলো লাগবে। এটা কয় নম্বর? 2 নম্বর। 2 নম্বর গেট কি? নামাজ। 3 নম্বর রোজার গেট। 3 নম্বর রোজা। আল্লাহু আকবার। বালেগ হওয়া থেকে আজ পর্যন্ত রোজাগুলোর কি দশা আছে একটু খবর লন। 1 মিনিটের মধ্যে চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে বালেগ হওয়া থেকে এই পর্যন্ত রোজা আল্লাহকে বুঝ দেওয়ানোর মতন, মিজানের পাল্লায় বুঝ দেওয়ানোর মতন ব্যবস্থা আপনার কাছে আছে কি না, কোনো ছুট গেছে কি না। রোজা যেভাবে যেই সিফাতের সঙ্গে রাখনের কথা ছিল সেই সিফাতের সঙ্গে রাখা হয়েছে কিনা, এগুলো বিশ্লেষণ করতে হবে। যদি ভিতর থেকে পজিটিভ রায় আসলো তাহলে একরকম, নেগেটিভ রায় আসলো তাহলে এটা অন্য কেউ বলতে পারে না। ইস্তাফতি কলবাকা, ইস্তাফতি তোমার কলব তোমাকে বলবে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার, সঙ্গে সঙ্গে কান্দাকাটি যে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। হিসাব কিতাব করে কুল কিনারা পাইতেছি না। কয় নম্বর গেট গেল এটা? 4 নম্বর যাকাতের গেট। 4 নম্বর হইল যাকাতের গেট। যাকাত গুলো আমি ঠিক মতন দিছি কিনা। আল্লাহ। কয় নম্বর এটা? 5 নম্বর হজের গেট। হজ এবং যাকাত এটা তো ধনী মানুষের ব্যাপার, গরিবের জন্যও ব্যাপার। তো ধনীকে আর্থিকভাবে কাম করন লাগে, গরিবকে সেরেফ নিয়তের সঙ্গে কাম করন লাগে। গরিব নিয়ত করলেই সওয়াব হয়ে যায়। আল্লাহ যদি টাকা পয়সা নসিব করেন যাকাত দিব, হজ করব, তাইলে হইলে যা হইতো নিয়তের কারণে তা হয়ে গেছে। বেড়ার কামাইও করণ লাগে নাই,
খরচও করণ লাগে নাই, কিন্তু পাই গেছে। প্রাপ্তি হয়ে চলে আসছে। আর ধনীকে কিন্তু এটা দেওয়ান লাগবে, না দিলে হবে না, পরিশ্রমও করণ লাগবে। বুঝে আসছে কথাটা? কয় নম্বর গেট গেল? 5 নাম্বার 6 নম্বর আখলাক। 6 নম্বর কি? এই যে হিংসা, বিদ্বেষ, অহংকার কতটুকু আছে, কতটুকু নাই। আখলাকে নববী হাসিল হইল কিনা, কোন কোন জায়গায় হক্কুল এবাদ কি নষ্ট করা হইল, হক্কুল্লাহ কি নষ্ট করা হইল, এই আখলাক মনে থাকবে তো? কয় নম্বর গেট এটা? 7 নম্বর গেট। তাহাজ্জুদ, রোনাজারি, আল্লাহর সাথে সম্পর্ক। শেষ রাত্রে উঠা রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, শেষ রাত্রে উঠে সুন্দর মতন ওযু করে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কিবলামুখী হইয়া বসে, চোখটা বন্ধ করে কলবটা মাওলার সঙ্গে লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলবে जाकिर दे मुझे और रोने वाली आँख दे, कल्बे जाकिर दे मुझे और रोने वाली आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रज़ा के वास्ते। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 7টা গেট আপনি অতিক্রম করতে পারলেই হযরত ইব্রাহিমের সঙ্গে দেখা হবে। কার সঙ্গে? ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আপনাকে ইল্লিয়িন লইয়া যাইব। কিন্তু আপনি যদি এই 7 গেট অতিক্রম করতে না পারেন, ইব্রাহিমকে পাইবেন, ইল্লিয়িন পাইবেন, তো রাস্তাঘাটে বয়ে থাকতে হবে। রাস্তাঘাটে কি? আল্লাহ, এটা হলো মৌতের মুরাকাবা। তো এই জিনিসটা বহুবারে বলা হয়েছে, আর বলবো না। এখন এটা আপনারা দাঁড়ান। মুখস্থ হয়েছে কার মুখস্থ হয়েছে? যার মুখস্থ হয়েছে দাঁড়ান। আরে আমি তো মুরাকাবার হালতে আমি তো আপনাকে জিজ্ঞেস করবো না যে এইটা করো এইটা করো। মুরাকাবার হালতে আপনি বসছেন, বৈশা আপনি এখন এই 7 জিনিস দেমাগের মধ্যে একের পর এক আনতেছেন, নিজেকে জিজ্ঞাসা করতেছেন, নিজের থেকে আবার রিপ্লাই নিতেছেন, নিজে আয়াত পড়তেছেন, নিজেই তর্জমা আলোচনা করতেছেন, নিজের মনকে এগুলো বুঝাইতেছেন এবং প্রেক্ষাপটটা দেখতেছেন, বুঝতে চেষ্টা করতেছেন চোখ বন্ধ করে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছিলেন সাহসী মানুষ। উনি বলছেন যে কাম করনা হয় তো আজ, কাম করনা হয় তো ইস ওয়াক্ত। বলেন না, काम करना है तो इस वक्त, আজ और इस वक्त। বলেন না, আজ और, কারণ কালকে যেটা গতকাল वो तो चला गया। বলেন না, गतकाल वो तो क्या चला गया, आइंदा आएगा, इस पर कोई विश्वास नहीं, विश्वास नहीं है, इस पर क्या नहीं, कोई विश्वास नहीं है। আগামীকাল যে আপনি জিন্দা থাকবেন গ্যারান্টি আছে? তাহলে কাম করানোর টাইম কোনটা? इस वक्त, এখন, अब और इस वक्त। এই মুহূর্তে। এটার নাম হলো পুরুষ। আর যে কয় আগামীকাল, সে পুরুষ হওয়ার অধিকার রাখে না। সে পুরুষ হওয়ার, তাকে আজকে এটা শেষ করতে হবে। আল্লাহু আকবার। এটা হলো, এমনি জিজ্ঞেস করলে মৌতের মুরাকাবা করনি বা করি হুজুর, কেমনে করো? এটা তো জানি না। এই লোকেরা আপনি কি করবেন? এই মৌতের মুরাকাবা করে না কোনটা? এ কি করে না করে না? তা আগে কথাটা মিশা কয় নাই? আগের কথাটা কি মিশা কয় নাই? হয়তো সে মুরাকাবা করে না, নয়তো সে মুরাকাবা বুঝে নাই।
মুরাকাবা বুঝেই নেই। আপনাকে বুঝতে হবে, এর পয়েন্টগুলো জানা থাকতে হবে। আপনি এই 7টা পয়েন্ট হয়তো 3 মিনিটও আপনি করতে পারেন, আবার যদি ধরেন তো 3 ঘন্টায়ও শেষ হবে না। আর এগুলোর মধ্যে মজাটা কোন জায়গায় বেলাল? সব সামনে। বেলাল মজাটা কোন জায়গায় বলো না। সব মজাটা হইল আপনি যখন দেখতেছেন যে আল্লাহর সামনে আপনি বসা, আল্লাহু আকবার। আপনি খুঁজতেছেন, আল্লাহ। আল্লাহও আপনার হেল্প করতে আছে। মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহ এটা বুঝলাম না, তা আল্লাহ আবার বুঝাইয়া দিতে আছে। এই যে একটা কাহিনী ঘটে যায়, এটা যখন শুরু হয়ে যায় তখন ঘন্টার পর ঘন্টা 6 মাস হেরা পর্বতের গুহার মধ্যে বয়ে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঘটনা কি? ঘটনা হইল ওই যে মজলিসের মধ্যে বসে গেছে, সব কিছু নখদর্পণে, সব কিছু কি নখদর্পণ। এই যে আমাদের বুজুর্গরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন ওই যে মাথা ফালাইয়া বসে আছে, কারোর লোক কথা কইতে আনন্দ পায় না। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওই যে আমি কারোর লোক কথা কইতে ভালো লাগে না, কারণ যার লগে কথা কইলে কামে লাগবে ওনার লগে আমি কথা কই, আর যাদের লোক কথা কইলে গুনাহ হয়, সময় নষ্ট হয়, ওইখানে খাজা বাকি বিল্লাহ মুখ খরচ করে না। আমরা তো আল্লাহর সঙ্গে আমার শেখ বলছিলেন একটা কথা, हम इमाम को सुनते हैं अल्लाह को नहीं। আল্লাহু আকবার। बोलें ना, हम इमाम को सुनते हैं, अल्लाह को नहीं। हम इमाम को सुनते हैं अल्लाह को नहीं। ইমাম কোরআন শরীফ পড়ে, আমি মুক্তাদি, আমি শুনতেছি, কিন্তু আমার জেহেনে এই কণ্ঠ ইমামের, এই কণ্ঠ আসলে ইমামের নয়, এই কণ্ঠ তো আল্লাহ। বড় গভীরের কথা, বলেন না, हम इमाम को हम सुनते हैं, इमाम अल्लाह को नहीं। सुनते हैं अल्लाह को नहीं। বলেন, हम इमाम को सुनते हैं, अल्लाह को नहीं। বলেন, हम इमाम को सुनते हैं, अल्लाह को नहीं। আমাদেরকে শুনতে হবে কাকে? আল্লাহকে। ইমাম তো মিডলম্যান, ইমাম সে কিচ্ছু না। আমাদের শুনতে হবে কাকে? আল্লাহকে। এখন কণ্ঠ আসবে ইমামের, শুনবেন আল্লাহকে। হুজুর এটা কি করে সম্ভব? হ্যাঁ, আপনার জন্য সম্ভব না হইতে পারে, গ্রামের মূর্খ বুড়ির জন্য সম্ভব। ঠিক। গ্রামের বলেন না, মূর্খ বুড়ির জন্য সম্ভব। মূর্খ বুড়ির জন্য সম্ভব, আপনার আলেমের জন্য সম্ভব না। কারণ আপনি গ্রামের মূর্খ বুড়িটার চেয়েও মূর্খ। কথা কয় না কা? মূর্খ বুড়ির চেয়ে মূর্খ। গ্রামের মূর্খ বুড়িটার চেয়েও আপনি কি, এই জন্য আপনি বুঝবেন না। আর গ্রামের কোনোদিন লেখাপড়া করেনি মূর্খ বুড়ি, ছেলে বিদেশ থাকে, নিজে কোনোদিন লেখাপড়াও করেনি, পড়তেও জানে না, চিঠি লিয়া পাঠাইছে। চিঠি লিখিয়া পাঠাইছে। কে পাঠাইছে? ছেলে। কার কাছে? কার কাছে? মা কি লেখাপড়া? পারে না। কিচ্ছুই জানে না, অক্ষর জ্ঞান নেই। তো প্রতিবেশী একজনকে ডেকে আনছে, কয়, তুমি একটু আমার চিঠিটা পড়ে দাও। তো প্রতিবেশী বিডি আবার কানে কম শুনে, কত না, বিডি আবার কি কানে অংশ নেই। একটু জোরে জোরে পড়বা। তো এতে আরেকজনের ছেলের লেখা চিঠি এত জোরে জোরে পড়তে আছে, বুড়ি কানতে আছে। কথা কন না, বুড়ি কাঁদতেছে। জোরে জোরে পড়তেছে, বুড়ি কি বুড়ি কি এই বেড়া কথা শুনতে কান্দে? না। মূর্খের দল, গ্রামের মূর্খ বুড়ি কেন বুঝলো, তুই কেন বুঝলি না? আল্লাহ পাক বলেন যে তোমরা তো কারি আব্দুল বাসেতকে বুঝো, শুনো, আমাকে শুনো না। আমাকে শুনতে হবে। আমার এই কণ্ঠ কখনো আব্দুল বাসেতের হবে, কখনো আব্দুল রবের হবে, কখনো আব্দুল সত্তারের হবে, কখনো কারোর হবে না, তোমার হবে। তুমি নিজেই পড়তে আসো, তোমার কণ্ঠই আমার কণ্ঠ। আল্লাহ। তখনও তুমি বুঝবা যে
পড়তেছি আমি, কিন্তু বক্তব্য আমি আমার নয়, বক্তব্য মাওলার। हम इमाम को सुनते हैं अल्लाह को नहीं, বলেন না हम ইমাম তো শুনতে হে আল্লাহ কো নেহি। কথাটা কি বুঝে আসছে? বুঝে আসছে কথাটা? আহ, कितने बड़े जुल्म बन रहा है, আল্লাহ পাকের উপরে আমরা কত বড় জুলুম করতেছি যে কোনদিন আল্লাহ পাকের সে কথাটা গুরুত্বই দিলাম না যে তিনি কি বলতেছেন। একটু শুনি, শুধু তোতা পাখির মতন শুনেই গেলাম, কিন্তু বুঝতে চেষ্টা করলাম না। গ্রামের বুড়িটা, উনি তো এই কথা বলেন নাই যে ভালো একজন সুর করে পড়তে পারে একটা লোকের আইনা দাও, তো এই কথা কইছে। दिल हो दिमाग हो फिर तो तसव्वुफ समझ में आएगा, दिल नहीं दिमाग नहीं मेहनत नहीं तो तसव्वुफ भी समझ में नहीं आएगा। আল্লাহ আমাদেরকে মাফ করেন, ঈমান নসিব করেন, আমল নসিব করেন। 10টা দিন এখানে আসেন, কামে লাগান। কে কে তৈরি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।